এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বাড়ি থেকে ভিডিও করব তো একদম ভুলে গেছি। ওখানে গিয়ে আমার মনে পড়েছে ইকো পার্কে এসেছিলাম আর কি আমরা। তো দেখো দুপুর চলে এসেছি। আমরা জাপানি ফরেস্টের দিকে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আমরা বাইকে বেরিয়েছিলাম, তো আমরা 1 নম্বর গেটেই যাবো বলে বেরিয়েছিলাম। তো 1 নম্বর গেটে বাইক পার্কিং করতে দেবে না, তো বলছে ওরা 3 নম্বর গেটে পার্কিং করতে। একেবারে 3 নম্বর গেটে পার্কিং করে ভেতর দিয়ে 1 নম্বর গেটে এসেছি। তো জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গা। ইকো পার্কে অনেকবারই গেছি। চলো কোথায় গেল দেখি। ওই 1 নম্বর গেটের এই জায়গাটায় ফার্স্ট এলাম আমরা। তো গরমও ছিল, হেঁটে হেঁটে আসতে একটু প্রবলেম হয়েছে। তো ঠিক আছে, ঘুরতে গেছি একটু বেলায়, আমরা লেট করেই গেছি আমরা আর কি। তো দেখো এই জায়গাটা, এই ঘোরানোর এগুলো খুব সুন্দর ছিল, ভালোই লাগছিল ঘোরাতে। আর গরমকালের টাইমটা একটু ফাঁকা থাকে। খুব সুন্দর জায়গা, তোমরাই দেখো। সবারই মোটামুটি এখানে ঘোরা হয়ে গেছে সেটা জানি, কিন্তু যারা আসুনি তারা ঘুরে যাও। খুব সুন্দর জায়গা, আমি তো মাঝে মাঝেই চলে আসি। দেখুন, ভাল লাগছে ঘোরাতে। ওই যে আর একজন দেখুন খেলা পাইছে। জায়গাটা দেখাই, দেখো কত সুন্দর জায়গা। বাট দাঁড়িয়ে যে একটু হাওয়া খাবো, গরম হাওয়া দিচ্ছে প্রচণ্ড। বাট গরমকাল হলে কি হবে, মোটামুটি লোক বিকাল হতেই অনেক লোকই ছিল। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, যেরকম বেলায় গরম ছিল সেরকম হাওয়াও দিচ্ছিল। এটাই বলছিলাম যে আমার ওই টাইমটা খুব অস্বস্তি হচ্ছিল গরমে, এই কারণে। প্রচণ্ড গরম, দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছে। এই আর একটা ব্রিজ, এই যে উনি দাঁড়িয়ে আছে, সবাই খেলছে। বিকাল হয়ে গেছে তবু রোদ যায় না। এই জায়গাটা দেখো, লম্বা সিঁড়ির মতো। এই জায়গাটা আমি ফার্স্ট দেখতে পাইনি, ও দেখতে পেয়েছিল। এই জায়গাটাও খুব সুন্দর, নিরিবিলি। গরমকালটা একটু ফাঁকা পাওয়া যায় তাই আসা, শীতকালে একটু ভিড় হয়। কিন্তু দেখো এই জায়গাগুলো মাঠ, পুরো অনেকজন বসেও আছে, আড্ডা দিচ্ছে আর কি বিকালবেলা। আমরা একটু বেলার দিকে লেট করেই গেছি, যাবো আগে থেকে ঠিক হয় না, হঠাৎ করেই আমাদের ঠিক হয়। আর ও একদম মানে বললে চট করে নিয়ে যেতে চায় না, নিয়ে যায় শেষ পর্যন্ত, কিন্তু ফার্স্টে বললে নিয়ে যেতে একদমই চায় না। আমার ঘোরার কথা শুনলেই রাগ করে যে খালি 2 দিন ছাড়া ঘুরবো। কিন্তু ঘুরতে কার না ভাল লাগে, আমার ঘুরতে খুব ভাল লাগে। আমি জানি অনেকের এরকম ঘুরতে সবার, কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না, কিন্তু বেশিরভাগ মানুষেরই ঘুরতে ভালো লাগে। আমারও ঘুরতে ভালো লাগে, তাই এই যে চলে আসি মাঝে মাঝেই, যতই না করুক বায়না করে আমি ঠিক চলে আসি। আর এখন তো দূরে কোথাও যেতে পারবো না, তাই জন্যই আরও আসা। দেখি কি খাই, তো তোমাদের শেয়ার করবো সেটা। এখন একটু মেঘলা হয়েছে আর ভীষণ হাওয়া দিচ্ছে, এটাই খুব ভালো লাগছে। এতক্ষণ ভীষণ গরম হচ্ছিল। হয়ে গেছে 1 নম্বর গেট, এবার আমরা চললাম বাইরের দিকে। এখন একটু গরমটা কমেছে, ভীষণ হাওয়া দিচ্ছে। তোমাদের তখন কেন বললাম যে এখানেই একদিনেরই যেতে পারি, কারণ আমাদের এখনও বাড়ি থেকে ওরকমভাবে পারমিশন দিইনি যে 2-3 দিনের জন্য কোথাও যাওয়া, সেই জন্যই। এই আমরা এই একবেলারই ঘুরি আর কি। বিয়ে হয়ে যাওয়ার পর তখন যেতে পারবো, বাট এখন 2-3 দিনের জন্য কোথাও যাওয়ার আমাদের বাড়ির কারোর বাড়ি থেকেই আর কি পারমিশন নেই। এই একদিনেরই আমরা ঘুরি, তো মাঝে মাঝে সব জায়গাতেই আর কি একদিনের জন্য যাওয়া হয়। তো খুব খিদে পেয়ে গেছিলো দেখো, বলেই এখন আমরা মোমো খেতে এলাম। বেশি ভারী কিছুও ভালো লাগে না, মোমোটা একদম মোটামুটি ছিল। চাউমিনটাও এর আগের বারে খেয়েছিলাম, ভালো ছিল না। এই ঝর্ণার জলের এখানে চলে এসেছি। এই যে মোমো খাওয়ার পরই চিপস নিয়ে এসছে। মোমোটা মোটামুটি ছিল, বাট খিদে পেয়েছিল, কিছু তো খেতে হবে। আমাদের কিছুক্ষণের জন্য টেনশনে পড়ে গেছিলাম, আমার ব্যাগটা আমি খাওয়ার ওখানে রেখে দিয়ে চলে এসেছি, দৌড়ালাম। ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। দোকানদারটা ভালো যে উনি আর কি সাইড করে রেখে দিয়েছে, আমি মানে গিয়ে খোঁজ করাতেই আমাকে দিয়ে দিয়েছে। ভীষণ ঝড় উঠেছে দেখো, এত গরম দেওয়ার পর। আর আমরা চুল ফুল পাগলির মতো হয়ে গেছে। গরমকাল তাও কত লোক, দেখো বিকাল হয়েছে কত লোক এসছে। দারুণ হাওয়া দিচ্ছে, বিকালবেলা সময় কাটানোর জন্য দারুণ জায়গা। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, টাটা।